নমস্তে। হ্যালো, হ্যাঁ নমস্তে দাদা, বলুন কি বলছিলেন? আচ্ছা এই দাদা আপনি যে এই ভিডিওটা বানালেন, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা কি আপনি সঠিকভাবে হয়েছে? সেটা কি আপনি একটা জিনিস চিন্তা করেন। আচ্ছা, প্রভুপাদ কোন কি কোন এই ভিডিও মানে জগতে কি? হ্যাঁ বলুন এটা বলুন। বলেছেন? হ্যাঁ বলুন, কি বলে কি ভুল হয়েছে বলেন। আপনার এখানে যে বলেছে যে এই জগতের মানুষ মানে হ্যাঁ, অতি মূর্খ। হ্যাঁ, এই জগতে মানুষ মূর্খ, কে এই কথা বলার সাহস পেলো কি করে প্রভুপাদজি? হ্যাঁ। না কেন তো এই এখানে কথাটা কেন বললো উনি? আপনি আমাকে জবাব দেন যে প্রভুপাদজির এই রাইটটা কে দিয়েছে যে এই জগতের মানুষকে মূর্খ বলার জন্যে? এই রাইটটা কে দিয়েছে ওনাকে? কে প্রভুপাদজি কে? লাইনে থাকেন, হ্যাঁ বলেন। বলছি প্রভুপাদজি কে? ওনাকে এই রাইটটা কে দিয়েছে এই জগতের সবাইকে মূর্খ বলা? কে দিয়েছে আপনি ওনাকে একটা রাইটটা? জিনিস চিন্তা করে দেখুন, আপনার ভেবে চিন্তে শুধু টাকা ইনকাম করার আরে জন্য আপনি কিসের এই ধরনের টাকা ইনকাম ভাই? ভিডিওগুলো টাকা তৈরি ইনকামের করছেন, কি আছে এখানে? এটা কি আপনি ঠিক করছেন? আমি কোনো ভুল করিনি তো ভাই। আপনি বলেন না প্রভুপাদজিকে এই রাইটটা কে দিয়েছে জগতের মানুষকে মূর্খ বলার? আরে আপনি তো সনাতনী হয়ে আপনার গলায় তো তুলসী মালা নেই। আরে তুলসীর মালা থাকলে সনাতনী হওয়া যায়? কে বলেছে আপনাকে এসব? কে এইসব কে বলে? কোথায় পড়াশুনো করেছেন ভাই? তুলসীর মালা থাকলে সনাতনী হওয়া যায়, এটা কোথায় কোথায় পড়েছে? সনাতন ধর্মের কথা বলছে। আমার মনে হয় আপনি একজন মুসলিম হয়ে সনাতন ধর্ম মিথ্যা প্রচার করছেন। আরে ভাই এইসব কথা বলে লাভ নেই। আপনি আমাকে বলেন যে গলায় তুলসীর মালা থাকলে সনাতনী হওয়া যায়, এটা এটা কোথায় পেয়েছেন? আপনি আপনার সামনে এটা কি ঠাকুর? কোনটা কোনটা? এই আপনার পেছনে পেছনে এটা কি ঠাকুর? পেছনে কোনো ঠাকুর নেই তো। এই সাদা মূর্তি এটা কিসের? ওটা তো ওটা কাউকে চিনতে পারছেন না আপনি? আপনি বাঙালি হয়ে চিনতে পারছেন না ওটা কে? ওটা ঋষি অরবিন্দের মূর্তি, যাকে আপনাদের ওই যে মানে ইসকনের প্রভুরা যাকে বলা হয়, বলেন যে মানে শিয়াল কুকুর গরু যাদেরকে বলে, মানে আমাদের বাংলার মহাপুরুষ যে ঋষি অরবিন্দ, তাকে বলা হয় কি আপনাদের মানে ওই যে ইসকনের প্রভুরা, তারা বলছে যে শিয়াল কুকুর গরু। কত বড় দুঃসাহস আপনাদের ইসকনের প্রভুদের আমাদের যে মহাপুরুষদেরকে শিয়াল কুকুর গরু বলছে। কারণ তাদের তো ধর্মজ্ঞান নাই। কে বলেছে ধর্মজ্ঞান নেই? তোমাদের কুকুরের মতোই ভাই। কার ধর্মজ্ঞান নেই ভাই? ঋষি অরবিন্দের ধর্মজ্ঞান নেই? ধর্মজ্ঞান নাই। ঋষি অরবিন্দের ধর্মজ্ঞান নেই? থাকতো শুনুন। আরে ভাই ঋষি অরবিন্দের ধর্মজ্ঞান নেই? আপনি কে ভাই এই কথা বলার? কে আপনি? আমি আমি বলছি। কে বলেন বলেন তার ধর্মজ্ঞান নেই কোথায়? কোথায় কোন সমস্যা বলেন? কোথায় তিনি ভুল কথা বলেছে ধর্মজ্ঞান নেই? আর ঋষি অরবিন্দের ধর্মজ্ঞান নেই এই কথাটা আপনি বলেন কি করে? আপনার সাহস হয় কি করে? আমি তো সঠিক কথা বলছি। আপনি ঋষি অরবিন্দকে পড়েছেন আর ঋষি অরবিন্দকে জানেন? তাকে ঋষি বলা হয়েছে। আরে এই ঋষি কাকে বলা হয়? আরে বলেন আমাকে, বলেন ঋষি কাকে বলা হয়? আপনি ঋষিকে বলছেন ধর্মজ্ঞান নেই? সে তো সাধারণ একজন মানুষ। সাধারণ একজন মানুষ ছিলেন ঋষি অরবিন্দ? সাধারণ একজন মানুষ ছিলেন তো তার সামনে ঋষি? ভাই ঋষি অরবিন্দের নামের পাশে ঋষি বসলো কেন? শুনেন আমি বলছি, হ্যাঁ। কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। কে বলেছে? সনাতনী কে বললো? আপনি অবশ্যই কে বললো কৃষ্ণ পরমেশ্বর ভগবান? কে বললো আপনাকে এসব? আপনাদের ওই গাঁজা খাওয়ায় নাকি ইসকনে গেলে? ইসকনে গিয়ে কি আপনারা গাঁজা পান করেন নাকি? আপনি মনে হয় গীতা পড়েছেন? এখনো গীতা পড়েছেন? আপনি পড়েছেন? আমি পড়েছি। বলেন আপনি খোলেন, আমি পড়েছি কিনা তার প্রমাণ দিচ্ছি। গীতার 3 নম্বর অধ্যায়ের 14, 15, 16 নম্বর শ্লোক খোলেন। ভাই গীতা পড়েছি কিনা তার প্রমাণ দিচ্ছি। গীতার অধ্যায় 3, 16 নম্বর শ্লোকটা খোলেন। আপনাদের সনাতনী সেটা পরিচয় কিভাবে? আরে তুলসীর মালা পড়লে সনাতনী কোথায় লেখা আছে ভাই? এসব গাঁজাখুরি গল্প ভাই আমাদের কাছে দিও না ভাই। তুলসীর মালা পরে এসব ভণ্ডামি, তোমাদের ভণ্ডামি সব বের করে দেবো ভাই। আমাকে তুমি চেনো না? আমি তোমাদের প্রভুপাদ কিকিপাদ সব পেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি তোমাদের বইয়ের যা তথ্য বের করছি, আর আমাকে যত ঘাটবে তত বেরোবে, বুঝেছো? ওসব হুমকি টুমকি ভাই আমাকে দিতে এসো না। আমি তোমাদের হুমকির ভয় পাই না। তুমি আমাকে বলছো আমাকে মারবে, আমাকে এই করবে, আমাকে ধোলাই দেবে, তো এইসব ভয় ভাই আমাকে দেখাতে এসো না, ঠিক আছে? আমাকে ঘাটলে আমি যা বের করবো, তোমাদের ইসকনের যা ভিতরের খবর বের করবো, সেসব শুনলে হার্ট ফেল করবে, লাস্টে কান্নাকাটি করতে হবে, আমার হাতে পায়ে ধরতে হবে তোমাদের। আরে ভাই শুনো না। আরে ভাই কান্নাকাটি করতে হবে তোমাদের। আমি যদি ইসকনের খোলাসা করতে থাকি তোমরা কান্নাকাটি করবে। চেনো না আমাকে?
তোমার গলায় জুতোর মালা দেবো কিসের তুমি কি জুতোর মালা দেওয়ার কে ভাই? তুমি জুতোর মালা দেওয়ার কে? তোমাদের তো এরকম তুড়িতে উড়ে যাবে। তোমরা আমার সামনে শাস্ত্রাতে আসলে তোমাদের ইসকনের মহারাজদেরকে নিয়ে আসো, তুড়িতে উড়ে যাবে আমার সঙ্গে শাস্ত্রাতে। ভণ্ডামি পেয়েছো আমাদেরকে, হিন্দুদেরকে মূর্খ পেয়েছো তোমরা। তোমরা হিন্দুদেরকে মূর্খ বানিয়ে গলায় একটা করে তুলসীর মালা লাগিয়ে দিয়ে কপালে তিলক কাটি দিয়ে হিন্দুদেরকে মূর্খ বানানোর চেষ্টা করছো না? তোমাদের এই রাইটটা কে দিয়েছে ভাই? আর তোমাদের প্রভুপাদজির এত বড় সাহস হয় কি করে যে আমাদের সবাইকে মূর্খ বলার? তুমি তো মূর্খই। আরে ভাই আমি মূর্খ কি তুমি মূর্খ সে তো টাইমে বোঝা যাবে না। শাস্ত্রাত করো আমার সঙ্গে, আমি তো খোলা মঞ্চে দিয়ে রেখেছি। তোমাদের যদি দম থাকে আমার সঙ্গে শাস্ত্রাতে বসো ভাই, আমি তো খোলা মঞ্চ দিয়ে রেখেছি, আমি তো কাউকে বারণ করিনি। যদি তোমাদের দম থাকে, তোমাদের যেসব প্রভুজিদের যদি দম থাকে আমার সঙ্গে শাস্ত্রাত করো। যে তুমি একটা এই যে ভিডিওটা বানালে, আরে ভাই আমি ভিডিও বানিয়েছি, আমার পুরো দায়িত্ব রয়েছে ওর উপরে। যদি কারো দম থাকে তোমাদের ইসকনের তো আমার সঙ্গে ডিবেটে বসাও, আমি কি ভুল করেছি আমাকে প্রমাণ দাও। তুমি সেটা ভুল করেছো। আরে তোমার প্রভুপাদজি নিজেই বলে গেছে তোমাদের, মানে নিজে মুখে বলেছে। আমি তো প্রমাণ দেখিয়েছি, আমি যেখানে প্রমাণ দেখিয়েছি, প্রমাণ দেখানোর পরে এইসব উল্টো পাল্টা কথা বলছো। তোমাদের মতো মূর্খ কেউ আছে নাকি দুনিয়া? আচ্ছা শোনো, তোমার এই শ্লোকটা কত নাম্বার শ্লোক বলো? আরে ভাই সব কিছু প্রমাণ দেওয়া আছে, আমি আবার দ্বিতীয়বার বলবো কেন? সব তো প্রমাণ দেওয়া আছে। আমি ভিডিওতে প্রমাণ দিয়েছি, সেখানে কাগজ, সেখানে আপনাদের বইয়ের ফটো তুলে দিয়ে দিয়েছি। এরপরও আবার কিসের প্রমাণ ভাই? তুমি তো এটা শ্লোক নাম্বার বলনি। সব বলা আছে, পৃষ্ঠা নম্বরও বলা আছে। তুমি যদি মূর্খের মতো না শোনো তখন আমার কিছু বলার নেই। তুমি মূর্খের মতো শুধু টাকার জন্য এই নিজের ধর্মকে। আরে ভাই আমি কি করছি ভাই তোমার দেখার দরকার নেই, কিন্তু আমি যেগুলো বলছি সেইগুলোকে দেখো। যদি তোমার মনে হয় আমি ভুল বলেছি তো আমার খুলি চুনতি থাকলো তোমাদের ইসকনের সব থেকে বড় মহারাজের সঙ্গে আমাকে বলো। আমি কোনো ভুল বলিনি। আপনি মুখে বললে তো হবে না ভাই, তার জন্য আমাকে এভিডেন্স দিতে হবে, প্রমাণ দিতে হবে। আমি কোথায় ভুল বলেছি তুমি দেখাতে হবে। আর আমার বারবার একই কথা, তোমাদের প্রভুপাদজির এত বড় দুঃসাহস হয় কি করে যে সব হিন্দুদেরকে, সব সনাতনীদেরকে মূর্খ বলার? এত বড় দুঃসাহস কে দিয়েছে ওনাকে? কে উনি কে? তোমাদের ইসকনকে নিয়েই তো আমাদের সনাতন ধর্ম নয় ভাই। তোমাদের ইসকন মানে আমাদের সনাতন ধর্ম নয়। সনাতন ধর্মের অনেক বড় বড় সংগঠন রয়েছে। অবশ্যই সনাতন ধর্মের অনেক বড় বড় সংগঠন আছে ভাই। তোমাদের ইসকন কে? ইসকন তো সেদিন এসছে, তো তার বলার এই অধিকারটা কোথা থেকে হয়? আর আপনাদের ইসকনের প্রভুদের এই কথা বলার অধিকার কী করে হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঋষি অরবিন্দ তাদেরকে মূর্খ বলছে। ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে মূর্খ, শিয়াল, কুকুর, গাধা। এই কথা বলার রাইট পায় কী করে তোমাদের ইসকনের প্রভুরা? তোমাদের লজ্জা করে না? অসভ্যতার একটা সীমা থাকা উচিত। তোমাদের অসভ্যতার একটা সীমা থাকা উচিত। তোমরা আমাদের মহাপুরুষদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা শিয়াল, কুকুর, গাধা বলছো। বিদ্যাসাগরকে পর্যন্ত তোমরা শিয়াল, কুকুর, গাধা বলেছো তোমাদের ইসকনের তরফ থেকে। তোমাদের এই রাইটটা কে দিয়েছে ভাই? এই রাইটটা কে দিয়েছে? কথা বলার রাইটটা কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ভালো ছিল। আর যারা আরে ভাই এ তো তোমার বলার অধিকার কে? তোমাদের ইসকনিদের বলার অধিকার কে দিয়েছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর এরা শিয়াল, কুকুর, গাধা? এই কথা বলার রাইট তোমাদের ইসকনিদেরকে কে দিয়েছে? এত বড় দুঃসাহস কে দিয়েছে তোমাদের? কি বলেন আপনার? কুকুরকে কুকুর বলবো নাকি কি বলবো? কে কুকুর? বিদ্যাসাগর কুকুর? হ্যাঁ বিদ্যাসাগর কুকুর? আপনারা ইসকনে কি গাঁজা খান মনে হচ্ছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুকুর? অবশ্যই। আচ্ছা, আপনারা ইসকনেরা গাঁজা খান। আসলে ইসকনে গিয়ে গাঁজা খেয়ে খেয়ে এসব শিখেছেন মনে হচ্ছে। আপনাদের মগজ ধোলাই চলে মনে হচ্ছে ওখানে। যে বাংলার মহাপুরুষদের নামে গালাগালি দেওয়া, স্বাধীনতা সংগ্রামী, তাকে গালাগালি দিচ্ছেন আপনারা। ঋষি অরবিন্দ যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাকে আপনারা গালাগালি দিচ্ছেন কুকুর, গাধা বলে। তো আপনারা হচ্ছে সব থেকে অসভ্য। আর এই যে আমি এই কল রেকর্ডিং করছি, আমি সবাইকে শোনাবো। সমস্যা নেই। হ্যাঁ আমি সবাইকে শোনাবো, পাবলিক শুনুক, প্রত্যেক হিন্দু শুনুক, ঠিক আছে? হ্যাঁ, আর ওইসব গরম দেখানো আমাকে, ওই ভাই তোমাদের মতো ছেলেপিলে আমাকে ভাই গরম দেখিও না, আমাকে চেনো না, ঠিক আছে? আমাকে পেটবে, আমাকে মারবে, আমাকে দোলাই দেবে, এসব গল্প আমাদের কাছে চলে না ভাই। আমরা একেবারে মানে ওই খালি হাতে বসে নেই, আমরা একেবারে কোমর বেঁধেই নেমেছি ময়দানে।
আমরা যখন প্রচার নামা শুরু করেছি না, তো কোমর বেঁধেই নেমেছি। বাংলার গুরু ঘন্টাল যে কটা রয়েছে তার টোটাল পর্দাফাশ করে তারপরে আমরা থামবো। সে যদি পুরো জীবন লেগে যায়, পুরো জীবন লাগিয়ে দেবো। যত গুরু ঘন্টাল আছে আমাদেরকে মূর্খ বানিয়েছে এতদিন থেকে, আমাদের যে বেদ থেকে, বেদ যা ঈশ্বরীয় গ্রন্থ থেকে আমাদেরকে দূর করেছে, দূর করে মূর্খামির মধ্যে ঢুকিয়েছে, তাদের প্রত্যেকের পর্দাফাশ হবে। একদম তাদের বইয়ের পাতা খুলে খুলে পর্দাফাশ হবে। ঠিক আছে? তো এইসব গরম টরম আমাদেরকে দেখাতে এসো না ভাই, এসব চলে না আমাদের কাছে। হ্যাঁ, দ্বিতীয়বার আমাকে কখনো এই ধরনের কোনো মেসেজও করবে না, কলও করবে না। আর তোমার রেকর্ডিং আমি ফেসবুকে লাগিয়ে দিচ্ছি। সমস্যা নেই। হ্যাঁ, ঠিক ঠিক আছে।